অবশেষে অপরাধ স্বীকার করলেন অনলাইন পর্নোগ্রাফির কন্টেন্ট তৈরির অভিযোগে গ্রেপ্তার আজিম বৃষ্টি দম্পতি। রোববার 5 দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করেন সিআইডির উপপরিদর্শক মিজানুর রহমান। এরপর আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তার রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। পর্নোগ্রাফি নেটওয়ার্কের সঙ্গে মাত্র 1 বছর আগে যুক্ত হন আজিম বৃষ্টি দম্পতি। আর এই 1 বছরে মাত্র 2 থেকে 3 লাখ টাকা আয় করেন তারা। এই দম্পতি সংসারের অভাব মেটাতেই বেছে নেন এই পথ। 5 দিনের রিমান্ডে থাকায় দম্পতি এসব তথ্য দিয়েছে তদন্তকারী কর্মকর্তাদের। তদন্তে জানা যায়, প্রথমে বিভিন্ন টেলিগ্রামে আপ করলেও পরে ব্যাপক সাড়া পাওয়ায় তাদের আগ্রহ বাড়তে থাকে। একসময় তারা ব্যবসার উদ্দেশ্যে ভিডিও তৈরি করেন, ছাড়তে শুরু করেন আন্তর্জাতিক ওয়েবসাইটে। অবশ্য সেসব সাইটে নিজেরা ভিডিও আপ করতেন না, বরং এক এজেন্টের মাধ্যমে ভিডিও আপ করতেন তারা। সেই এজেন্ট নামমাত্র টাকা দিত এই দম্পতিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করেন আজিম বৃষ্টি। 2024 সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। পরবর্তী 1 বছরে তাদের প্রকাশিত মোট ভিডিওর সংখ্যা 112টি, যা 2,67,00,000-এর বেশিবার দেখা হয়েছে। সবচেয়ে অবাক করা বিষয়, আন্তর্জাতিক পারফর্মার র্যাঙ্কিং এর শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে তাদের অবস্থান। আর 2025 সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান 8ম। এদিকে গ্রেপ্তারের আগে ফেসবুক লাইভে এসে কন্টেন্টে জড়িয়ে পড়ার পেছনে কারণ ব্যাখ্যা করেন বৃষ্টি। জানান, অভাব থেকে পথ বেছে নেয়া তার। বৃষ্টির প্রথম স্বামী ছিলেন একজন জেলে। তার বাবা জানায় 8 বছর আগে বাড়ি ছেড়ে যায় সে, এরপর আর বাড়িতে ফেরেনি। অন্যদিকে চট্টগ্রামের বাসিন্দা আজিম আগে থেকেই অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের রেকর্ড বলছে, চলতি বছরই মাদক সংক্রান্ত এক মামলায় গ্রেপ্তার হলেও কয়েকদিনের মধ্যেই ছাড়া পান তিনি। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী যে কোনো কন্টেন্ট তৈরি বা প্রচার একটি ফৌজদারি অপরাধ। তবে গ্রেপ্তার যুগল স্বামী স্ত্রী হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি কতটুকু হবে এখন এটাই শুধু দেখবার বিষয়।